ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয় কেবল বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনই নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্ষমতার গতিশীলতা পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে। সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার বদলে দিতে পারে এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। প্রায় 2 দশকের মধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচনের আস্থা অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন শুরুর ইঙ্গিত। ফলাফল ঘোষণার পরপরই প্রতিবেশী ভারত এবং পাকিস্তান উভয় দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে তলানিতে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে আবারও ভারত সম্পর্ক গড়তে পারবে, তবে এক্ষেত্রে সংযম ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু জটিল বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তার অমীমাংসিত জলবন্টন বিরোধ এবং ভারতের দিকে বিশাল বাণিজ্য ঘাটতি। যেখানে ভারত অনিশ্চয়তার মুখোমুখি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের অধীনে বাংলাদেশ এবং পাকিস্তান সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করে, উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক সফর বিনিময় করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করেছে। ফলে দুপক্ষের মধ্যে আস্থা বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে চীনের সঙ্গে। চীনা দূতাবাস বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছে। চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছে তারা। বিএনপির ইস্তেহারে বাংলাদেশ প্রথম নীতির উপর জোর দেওয়া হয়েছে, যেখানে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সব আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে। তবে বাস্তবতা হলো, একটি সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে চীন, পাকিস্তান, মিয়ানমার সহ সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। এটি আসন্ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুজ্জামান বাবু, ৭১।